আমি এখন 11-12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জে 9টি হিন্দু মন্দির ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন, কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে, যেহেতু বিধর্মীদের হাতের ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে। সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যে আনুষঙ্গিক হোমযজ্ঞ করে 10টার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে। তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই মঞ্চ থেকে 9টি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই। তাকে আমি আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি। জয় জয় পুরী ধাম কি, জয় জয় পুরী ধাম কি, জয় জয় পুরী ধাম কি। আমাদের ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক নেতৃত্ব, হিন্দুদের হৃদয়ের নয়নমণি, পদ্মশ্রী, পশ্চিমবঙ্গে সনাতনীদের বাঁচানোর জন্য যিনি ঝুঁকি নিয়ে কাজ করছেন, পূজ্যপাদ প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজকে আমি দণ্ডবত প্রণাম জানাই। ভারত সেবাশ্রম সংঘ কি, হিন্দু মিলন মন্দির কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি। আমাদের আরেক মহারাজ হিরণময়ানন্দ মহারাজ কয়েকদিন আগে ঘাটালের মনসুকাতে, যার মাথার জটা পর্যন্ত এই বিধর্মী জিহাদিরা কেটেছিলেন, সেই মহারাজ সাহস নিয়ে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে বাংলার এই জিহাদি সরকারের, হিন্দু বিরোধী সরকারের অত্যাচারের বিরুদ্ধে সমগ্র সনাতনী সমাজকে এক করার জন্য লড়ছেন হিরণময়ানন্দ মহারাজ। তাকেও আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ প্রণাম এবং সমবেত সকলকে, সন্ত সমাজকে, রাষ্ট্রবাদী প্রচারককে, বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের সকলকে অভিনন্দন জানিয়ে প্রথমেই গতকাল কলকাতাতে একটি হোটেলে পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসা প্রায় প্রচুর আমাদের মারা গেছেন অতিথিরা, এখনো অবধি 15 জন মৃতর সংখ্যা আরো বাড়বে। আমরা যেহেতু মৃতের সংখ্যা এবং তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব নিতে পারছি না। তো আমরা জেনে গেছি যে 15 জন ইতিমধ্যে এই দুঃখজনক ঘটনায় তারা মারা গেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। আহতদেরকে দ্রুত আরোগ্য দান করুক ঈশ্বর, ভগবান এই প্রার্থনা করি। আমি সকলের পক্ষ থেকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি। আমি এখন 11-12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জে 9টি হিন্দু মন্দির ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল।
আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন, কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে, যেহেতু বিধর্মীদের হাতের ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে। সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যা আনুষঙ্গিক হোমযজ্ঞ করে 10টার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে। তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই মঞ্চ থেকে 9টি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই। আমি নাম ঘোষণা করব। এখানে উপস্থিত দৈতাপতি মহারাজ, কার্তিক মহারাজ এবং বরেণ্য মহারাজ বৃন্দ, গেরুয়া ধ্বজ যা আমাদের শৌর্যের প্রতীক, যা স্বামী বিবেকানন্দের প্রতীক, প্রভু চৈতন্য দেবের প্রতীক, প্রণবানন্দ মহারাজের প্রতীক, সনাতনের প্রতীক, শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনের প্রতীক, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীক, ভাগবত মঠ গৌড়িয়া মঠের প্রতীক এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতীক, বিশ্ব হিন্দু পরিষদের প্রতীক, বজরং দলের প্রতীক, হিন্দু জাগরণ মঞ্চের প্রতীক, সেই পবিত্র ধ্বজ আমরা নাড়িয়ে আমাদের এই জিহাদিদের হাতে, বিধর্মীদের হাতে যে মন্দিরগুলিকে ওরা স্তূপে পরিণত করার চেষ্টা করেছিল, তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছি। আপনারা এলইডি স্ক্রিনে নজর রাখুন। মহারাজগণ, আপনারা এবারে ধ্বজ নাড়িয়ে শুরু করুন। বাণীগঞ্জ কালী মন্দির, বেদবনা শিব মন্দির, লালপুর রক্ষাকালী মন্দির, নিমতলা কালী মন্দির, পালপাড়া মনসা মন্দির, দিগড়ি মনসা মন্দির, দাসপাড়া কালী মন্দির, ঘোষপাড়া দুর্গা মন্দির, রতনপুর শীতলা মন্দির। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম।